কত গুরুত্বপূর্ণ যে বিশ্বের 6টা সর্বাধিক গুরুত্বপূর্ণ ভাষার মধ্যে একটা ভাষা, আর তুমি তার ছাত্র, তুমি ইন্টারন্যাশনাল লেভেলের ছাত্র, আর তুমি নিজেকে ভগবানপুর আর সংস্কৃতি সীমাবদ্ধ করে দিয়েছো। পুরো ওয়ার্ল্ডের যেগুলো বড় বড় মিডিয়া চ্যানেল, বিবিসি, সিএনএন, এগুলো নাম শুনেছো, আল জাজিরা, লন্ডন থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা জায়গাতে এদের মানে অফিস আছে। পুরো বিশ্বের সবথেকে বড় বড় যেগুলো মিডিয়া হাউস, এখানে অ্যারাবিক 24 ঘন্টা অ্যারাবিক লাইভ কাস্ট হয়। বিবিসি অ্যারাবিক 24 ঘন্টা চলতে আছে টিভিতে, ঠিক আছে। বড় বড় কোম্পানি ইউটিউব, টিসিএস, উইপ্রো, গুগলে দেখবে অ্যারাবিক আছে। বড় বড় কোম্পানি বিশ্বের যত সবগুলোতে অ্যারাবিক আছে। এবং আরবদের ইতিহাস, আরবরা এক সময় পুরো বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট, সব থেকে বড় জ্ঞানী ছিল। ওদের জ্ঞান নিয়ে ইউরোপেরা এখন জ্ঞানী হয়েছে এবং ডেভেলপ হয়েছে। তার মানে কেউ যদি জ্ঞানী হতে চায়, ডেভেলপ করতে চায়, তাহলে কিন্তু তাকে ওই আরবদের ইতিহাস জানতে হবে। আর আরবদের ইতিহাস জানতে গেলে আরবি পড়তে হবে। তার মানে ইতিহাসকে খুঁজতে গেলে আরবি পড়তে হবে। এবার আমি বলছি আরবি পড়ে কি লাভটা কি হবে? তো আরবি পড়ে একটা লাভ হচ্ছে যে তুমি একাডেমিক অপরচুনিটি, মানে হচ্ছে যে তুমি স্কুল, কলেজ, বিভিন্ন জায়গাতে মানে হায়ার এডুকেশনে তুমি রিসার্চ করতে পারবে, গবেষণা, মানে অ্যারাবিককে নিয়ে তুমি গবেষণা করতে চাইছো। হিস্ট্রি, আমাদের এখানে অ্যারাবিক হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে। হিস্ট্রি ডিপার্টমেন্টের অনেকগুলো সিলেবাসের জন্য অ্যারাবিকের কাছে আসে, কেন যে অ্যারাবিকের না জানলে বুঝতে পারা যাবে না। কারণ যে ইতিহাস, তো পুরো বিশ্বের যখন ইতিহাস জানবে, তখন বিশ্বের এত বড় 26টা দেশের ইতিহাস জানতে গেলে অ্যারাবিক জানতে হবে। এখানে 26টা দেশের সরকারি ভাষা হচ্ছে অ্যারাবিক। তার মানে কেউ ইতিহাস ততক্ষণ ঠিক মতো জানতে পারবে না। যে কোনো ডিপার্টমেন্টের ইতিহাসের, গোটা ওয়ার্ল্ডের যে কোনো, অক্সফোর্ড থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডের সব হিস্ট্রি ডিপার্টমেন্টে মিনিমাম অ্যারাবিকের কিছু না কিছু ওরা জানে। কারণ যে ইতিহাস জানতে গেলে তোমাকে অ্যারাবিক জানতে হবে। ওই জায়গাগুলোতে তুমি রিসার্চের কাজে যেতে পারো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি ধরো যে অক্সফোর্ড, বিশ্বের সব থেকে রেপুটেড ইউনিভার্সিটি অক্সফোর্ডেও অ্যারাবিক আছে। তো যদি অক্সফোর্ডে অ্যারাবিক থাকে, তাহলে বিশ্বের কোন কোন জায়গাতে অ্যারাবিক থাকতে পারে? তো অক্সফোর্ডের অ্যারাবিকের প্রফেসর তুমি হতে পারো না? তুমিও তো অ্যারাবিকের ছাত্র। তারপরে বিভিন্ন পাবলিক সেক্টর, এখানে যে দেওয়া আছে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, এগুলোর নাম হয়তো অনেকে শোনোনি। ইউপিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো ধরো যে ডিএম, এসপি, ডিএসপি, আইজি, ডিআইজি, তারপরে ইনকাম ট্যাক্স অফিসার থেকে শুরু করে মানে বড় বড় পদের অফিসার। দেশটাকে মোদি আর মমতা চালায় না, দেশটাকে অ্যাকচুয়ালি এই বিউরোক্রেটসরা চালায়। মানে যারা আইএস অফিসার, আইপিএস অফিসার, এরা এই জায়গাতে তুমি যদি যেতে চাও, তাহলে সিম্পল একটা গ্রাজুয়েশনের দরকার। তার মানে অ্যারাবিক থেকে সিম্পল যদি তুমি গ্রাজুয়েশন করে থাকো, তাহলে তুমি একটা ডিএম হতে পারো, তুমি এসপি হতে পারো, ডিএসপি হতে পারো। এবং আমাদের অনেক মানে বন্ধুরা হয়েছে অ্যারাবিক থেকে পড়াশোনা করে আইএস অফিসার হয়েছে, ডিএম হয়েছে, এসপি হয়েছে। এখানে অনেকগুলো দেওয়া আছে, সিএমএস, সেন্ট্রাল মনিটরিং সার্ভিস। এখানে অ্যারাবিক একটা গোয়েন্দা দপ্তর, যেরকম সিবিআই আছে, সিবিআই, আইবির মতন গোয়েন্দা দপ্তর। এখানে অ্যারাবিকের দরকার রয়েছে, কারণ যে আরব কান্ট্রিতে কি চলছে সেটা বোঝার জন্য আরবি জানা দরকার। তো তার মানে ভারত সরকারের গোয়েন্দা দপ্তরে, আইবিতে, সিবিআই, ওখানে অ্যারাবিকের ছাত্রদের প্রয়োজন আছে। একটা পুরো ডিপার্টমেন্ট আছে অ্যারাবিকের। সিএমএস ডিপার্টমেন্টে 100-150 জন হয়তো অ্যারাবিকের এমপ্লয়ি আছে। তার মানে তুমি একটা আইবির অফিসার, হাই র্যাঙ্কের অফিসার, লাল বাতি নিয়ে ঘুরছো অ্যারাবিকের ভিত্তিতে। তোমরা সবাই যেতে পারো ওখানে। তারপরে অল ইন্ডিয়া রেডিও থেকে শুরু করে ইনফরমেশন ব্যুরো, প্রাইভেট সেক্টর, বড় বড় কোম্পানিতে মোবাইল ফোনটা যদি তোমরা অফ করো, তাহলে একটা কথা আমি বলতে পারি, সবাই মোবাইল ফোনটা রেকর্ডিং একটু পজ করো।